ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। বদলে যাওয়া নাম 2025 নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, তোমরা যে কোনো পরীক্ষার এক্সাম দিচ্ছ সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বদলে যাওয়া নাম 2025 এই টপিকটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটি টপিক, এবং এই ভিডিওর মধ্যে তোমাদের যা যা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে তাই দেওয়া আছে, অন্য ভিডিও দেখার প্রয়োজনই হবে না। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, এখানে অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটোর নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? তো অনলাইন ফুড ডেলিভারি একটি ফেমাস কোম্পানি জোম্যাটো, সকলেই শুনেছ। তো এর নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ইটারনাল লিমিটেড। ইটারনাল লিমিটেড রাখা হয়েছে। দেখো, আগে ছিল জোম্যাটো, এখন হয়েছে ইটারনাল লিমিটেড। জোম্যাটোর স্থাপনা হয়েছে 2008-এ ফুডিবে নামে হয়েছিল, এবং 18ই জানুয়ারি 2010-এ এর নাম বদলে জোম্যাটো করা হয়েছিল। জোম্যাটোর 4টি প্রধান কারবার হচ্ছে জোম্যাটো, ব্লিঙ্কিট, হাইপারপোর ও ডিস্ট্রিক্ট। জোম্যাটোর স্থাপনা দীপিন্দর গোয়েল ও পঙ্কজ দুজনে মিলে 2008-এ ফুডিবে নামে খুলেছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, আদালতে ন্যায়ের দেবীর মূর্তিতে কি বদল করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? এখানে আদালতে ন্যায়ের মূর্তিতে বদল করা হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে উপরোক্ত সবই। চোখের ঢাকা সরানো হয়েছে, যে ঢাকাটি ছিল চোখে বাঁধা সেটি সরানো হয়েছে। শাড়ি পরানো হয়েছে, তলোয়ারের জায়গায় সংবিধান রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের চিফ অফ জাস্টিস DY চন্দ্রচূড়ের আদেশে দেবীর মূর্তি বদলানো হয়েছে, এবং এতে বোঝানো হয়েছে নতুন যে মূর্তিটি দেওয়া আছে সেটিতে বোঝানো হয়েছে আইন কিন্তু অন্ধ নয়। নতুন মূর্তির শিল্পকারকে বিনোদ গোস্বামী। নেক্সট দেখো, রাষ্ট্রপতি ভবনে অবস্থিত দরবার হলের নাম বদলে কী নাম করা হয়েছে? রাইট অ্যান্সার কী হবে? দরবার হলের নাম বদলে নাম রাখা হয়েছে গণতন্ত্র হল। 4 নম্বরে দেখো, রাষ্ট্রপতি ভবনের অশোক হলের নাম বদলে কী নাম করা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অশোক মণ্ডপ করা হয়েছে। অশোক হল অশোক মণ্ডপ। নেক্সট দেখো, সর্বোচ্চ আদালতের বদলে যাওয়া নতুন পতাকার রং কী? সর্বোচ্চ আদালতের বদলে যাওয়া নতুন পতাকার রং হচ্ছে গাঢ় নীল রং। পতাকার গাঢ় নীল রং ন্যায় ও স্থিরতার প্রতীক। পতাকাটি উন্মোচন করেছেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সর্বোচ্চ আদালতের স্থাপনা হয়েছে 28 জানুয়ারি 1950-এ, এবং বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না। নেক্সট দেখো, উত্তরপ্রদেশের অযোধ্যা রেলওয়ে জংশনের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অযোধ্যা ধাম জংশন। এবং দেখো, এখানে বিহার মখানার নাম বদলে কী নাম রাখা হয়েছে? তো বিহার মখানার নাম বদলে নাম রাখা হয়েছে মিথিলা মখানা। সম্প্রতি কোন শহরকে অন্ধ্রপ্রদেশের পূর্ণ রাজধানী ঘোষিত করা হয়েছে? অন্ধ্রপ্রদেশের পূর্ণ রাজধানী ঘোষিত করা হয়েছে অমরাবতীকে। আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পাল্টে কী নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে পোর্ট ব্লেয়ারের নতুন নাম হচ্ছে শ্রী বিজয়পুরম। ভারতের সবচেয়ে লম্বা কেবল স্টেড ব্রিজ সিগনেচার ব্রিজের নতুন নাম কি হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে সুদর্শন সেতু। সুদর্শন সেতু গুজরাটে অবস্থিত এক কেবল স্টেড ব্রিজ, যার দৈর্ঘ্য হচ্ছে 2320 মিটার। পেটিএম ই কমার্সের নাম বদলে কী নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রাখা হয়েছে পাই প্ল্যাটফর্ম। নেক্সট দেখো, জুন 2024-এ কেরলের বিধানসভা রাজ্যে নতুন নাম বদলে কী নামের প্রস্তাব দ্বিতীয়বার রাখার জন্য অনুরোধ করেন? তো কেরল রাজ্যের নাম বদলে নতুন কী নাম রাখা হচ্ছে? তো সঠিক অ্যান্সার দেখো, এখানে কেরলম রাখা হচ্ছে। কেরল রাজ্যের নতুন নাম হচ্ছে কেরলম। পুরনো সংসদ ভবনের নাম বদলে কী নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে সংবিধান সদন রাখা হয়েছে। পুরনো সংসদ ভবন লর্ড আরউইন 1987-এ উদ্বোধন করেন। পুরনো সংসদ ভবনের বাস্তুকারকে এডউইন লুটিয়েন্স ও স্যার হারবার্ট বেকার। নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন 28 মে 2023-এ PM নরেন্দ্র মোদী।
নতুন সংসদ ভবনের আধারশিলা 10ই ডিসেম্বর 2020 নরেন্দ্র মোদী করেছেন। প্রধান বাস্তুকার বিমল প্যাটেল। নতুন সংসদ ভবনের নির্মাণ টাটা প্রজেক্ট লিমিটেড কোম্পানি করেছে। এরপর দেখো, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে নিরঞ্জন শাহ স্টেডিয়াম রাখা হয়েছে। ভারতের রাজকোটে অবস্থিত এবং গুজরাটের প্রথম সৌরবিদ্যুৎ স্টেডিয়াম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভারতীয় সংস্কৃতি অনুসারে কোন সেনায় র্যাঙ্কোর নাম পাল্টানো হবে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ভারতীয় নৌসেনা। কেন্দ্র সরকার উত্তরপ্রদেশের অযোধ্যা রেলওয়ে জংশনের নাম বদলে নতুন কী নাম করেছেন? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অযোধ্যা ধাম জংশন। এরপর আমরা দেখব উত্তরপ্রদেশের কিছু গুরুত্বপূর্ণ বদলে যাওয়া নাম। অযোধ্যা রেলওয়ে জংশন অযোধ্যা ধাম জংশন 2023-এ হয়েছে। আলিগড়ের হরিগড় 2023-এ। ঝাঁসি রেলওয়ে স্টেশন বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন 2022-এ। ফৈজাবাদ রেলওয়ে স্টেশন অযোধ্যা কেন্ট 2021-এ। মুঘলসরাই তহসিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তহসিল 2019-এ। মুঘলসরাই রেলওয়ে স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন 2018-তে। ফৈজাবাদ অযোধ্যা 2018-তে। এলাহাবাদ প্রয়াগরাজ। ভারতে প্রথমবার কোন হকি স্টেডিয়ামে রায় বোরলে হকি স্টেডিয়ামের নাম কোন খেলোয়াড়ের নামে রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রানী রামপাল। চন্দ্রমার যে স্থানের উপর চন্দ্রযান 2 নিজের পদচিহ্ন রেখেছেন সেই স্থলকে কী নামে জানা যাবে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে তিরঙ্গা পয়েন্ট। লঞ্চ হয়েছে 22শে জুলাই 2019-এ। রকেট GSLV Mark 3। রোবর হচ্ছে প্রজ্ঞান। ল্যান্ডার বিক্রম। কোন এয়ারপোর্টের নাম বদলে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হয়েছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে পুনে এয়ারপোর্টের। দিল্লির সারাইকালে খান চকের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে নাম বদলে নাম রাখা হয়েছে বিরসা মুন্ডা চক। করিমগঞ্জ জেলা অসমের নাম বদলে নতুন কী নাম হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীভূমি। মুম্বাই চার্চ গেট রেলওয়ে স্টেশনের নাম বদলে নতুন কী নাম করা হয়েছে? সঠিক অ্যান্সার এখানে হবে মুম্বাইয়ের চার্চ গেটের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে এখানে চিন্তামানরাও দেশমুখ স্টেশন। ইসরোর কোন রকেটের উপনাম নটি বয়ের বদলে ডিসিপ্লিন বয় করা হয়েছে? ইসরোর কোন রকেটের উপনাম নটি বয়ের বদলে ডিসিপ্লিন বয় করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে DSLV। তেলেঙ্গানা রাজ্য সরকার রাজ্যের সংক্ষিপ্ত নাম TS বাদ দিয়ে কি করবে? তো TS বাদ দিয়ে তেলেঙ্গানা রাজ্য করবে TG। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার নিজের পাখির লোগো কিসের সাথে বদলেছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে পাখির লোগো বদলেছে দেখো X-এর সাথে। এবং টুইটারের স্থাপনা হয়েছে 2006 সালে। মুখ্যালয় হচ্ছে ক্যালিফোর্নিয়া আমেরিকার শিও লিন্ডা ইকারিনো। তেলেঙ্গানা রাজ্য সরকার রাজ্যগানের বদলে নতুন রাজ্যগান কি করেছে? তেলেঙ্গানা সরকার রাজ্যগানের বদলে নতুন রাজ্যগান করেছে জয় জয় হে তেলেঙ্গানা। নেক্সট দেখো, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের নাম বদলে নতুন কী নাম করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আয়ুষ্মান আরোগ্য মন্দির করা হয়েছে এখানে। অযোধ্যা এয়ারপোর্টের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট। মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট করা হয়েছে। হিমাচল প্রদেশের রোহতাং সুড়ঙ্গের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অটল সুড়ঙ্গ রাখা হয়েছে এবং এটি 9.02 কিলোমিটার লম্বা। মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নাম কি? রানী কমলাবতী রেলওয়ে স্টেশন। মহারাষ্ট্রের আহমদনগর শহরের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? অহিল্লানগর রাখা হয়েছে। রাষ্ট্রপতি ভবন দিল্লির ঐতিহাসিক মুঘল গার্ডেনের নাম বদলে নতুন নাম রেখেছে অমৃত উদ্যান। নেক্সট দেখো, উড়িষ্যার
রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশনের নাম বদলে নতুন কী নাম রাখা হবে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে উদয়গিরি রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশন। পরের প্রশ্ন দেখো, পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নাম বদলে নতুন নাম কোন খেলোয়াড়ের নামে রাখা হবে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কোন খেলোয়াড়ের নামে রাখা হবে? নীরজ চোপড়া। গোয়ার মোপাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? সঠিক অ্যান্সার হবে মনোহর পারিকর আন্তর্জাতিক এয়ারপোর্ট। নেক্সট প্রশ্ন দেখো, নাগপুরে ইতবাড়ি রেলওয়ে স্টেশনের নাম বদলে কী নাম রাখা হয়েছে? রাখা হয়েছে সুভাষচন্দ্র বোস ইতবাড়ি স্টেশন রাখা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কেন্দ্র সরকার ইটানগরের গ্রিনফিল্ড এয়ারপোর্টের নাম বদলে নতুন কী নাম করেছে? নতুন নাম করেছে ডোনি পোলো এয়ারপোর্ট। নেক্সট দেখো, এখানে কেন্দ্র সরকার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের নাম বদলে নতুন কী নাম করেছে? ছত্রপতি সম্ভাজি নগর করেছে। পরের প্রশ্ন দেখো, এখানে আন্দামান নিকোবরের হ্যাভলক দ্বীপের নাম বদলে কী নাম রাখা হয়েছে? হ্যাভলক দ্বীপের নাম বদলে নাম রাখা হয়েছে স্বরাজ দ্বীপ। তুর্কি দেশের নতুন নাম কি হয়েছে? তো তুর্কি দেশের নতুন নাম হয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তুর্কিয়ে। আগরতলা এয়ারপোর্টের নতুন নাম কি হয়েছে? আগরতলা এয়ারপোর্টের নাম বদলে নতুন নাম হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। নেক্সট দেখো, কানাডার মরকম শহরের এক সড়কের নাম ভারতের কোন সঙ্গীতকারের নামে রাখা হয়েছে? সঠিক অ্যান্সার হবে AR রহমান। অস্মিতা মহিলা লীগ নিম্নে কিসের নতুন নাম? এটি হচ্ছে খেলো ইন্ডিয়া মহিলা লীগের নতুন নাম অস্মিতা মহিলা লীগ। কলকাতার রাজভবনে প্রতিষ্ঠিত সিংহাসন কক্ষের নাম বদলে নতুন কী নাম করা হয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল একতা কক্ষ করা হয়েছে। আগ্রা এয়ারপোর্টের নাম বদলে কী নাম করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট করা হয়েছে। নেক্সট দেখো, কলকাতা পোর্টের নাম বদলে কী নাম রাখা হয়েছে? রাইট অ্যান্সার হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম বদলে কী নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কলাম রোড রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার হেরিস পার্কের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লিটল ইন্ডিয়া। উধমপুর রেলওয়ে স্টেশনের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হবে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন রাখা হয়েছে। পরের প্রশ্ন দেখো, মুম্বাইয়ে বান্দ্রা ভার্সোভা সমুদ্রী মার্গ এর নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মুম্বাইয়ের বীর সাভারকর সেতু। পরের প্রশ্ন দেখো, সবরমতী ঘাট গুজরাটের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? অটল ঘাট রাখা হয়েছে। পরের প্রশ্ন দেখো, মহারাষ্ট্র সরকার দৌলতাবাদ দুর্গের নাম বদলে নতুন কী নাম রাখার কথা ঘোষণা করেছেন? দেবগিরি দুর্গ। মহারাষ্ট্র সরকার মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কের নাম বদলে কী নাম দিয়েছে? অটল বিহারী বাজপেয়ী সেতু। নেক্সট, মধ্যপ্রদেশ সরকার ভোপালের ইসলামনগর গ্রামের নাম বদলে নতুন কী নাম দিয়েছে? জগদীশপুর। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের উসমানাবাদ শহরের নাম বদলে নতুন কী নাম হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ধারাশিব। ধারাশিব হয়েছে উসমানাবাদের শহরের নাম বদলে ধারাশিব। কেন্দ্র সরকার বাবাই মধ্যপ্রদেশের বাবাইয়ের নাম বদলে নতুন কী নাম করেছে? মাখননগর। নিউ দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্র নতুন নাম কার নামে রাখা হয়েছে? প্রবাসী ভারতীয় কেন্দ্রর সুষমা স্বরাজ ভবন। নেক্সট দেখো, দিল্লির হরিজন শব্দের প্রয়োগ বন্ধ করে কোন শব্দের প্রয়োগ করার কথা ঘোষণা করেছেন? ডক্টর আম্বেদকর। কার্গিল ট্রাস সেক্টরের পয়েন্ট 5140 পাহাড়ের নাম বদলে নতুন কী নাম করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে গানহিল। হুইলা দ্বীপ উড়িষ্যার নাম বদলে নতুন কী নাম রেখেছে? উড়িষ্যার হুইলা দ্বীপের APJ আব্দুল কালাম দ্বীপ
নেক্সট প্রশ্ন দেখো, আন্দামান নিকোবরের রস দ্বীপের নাম বদলে কী নাম করা হয়েছে? তো রস দ্বীপের নাম বদলে নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। পরের প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়াম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম কি হয়েছে? নাম পাল্টে নাম রাখা হয়েছে মোতেরা স্টেডিয়ামের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নেক্সট দেখো, মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে কোন স্টেডিয়ামের এক স্ট্যান্ডের নাম রাখা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ইডেন গার্ডেন স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম। ইংল্যান্ডের লেস্টার ক্রিকেট গ্রাউন্ডের নাম কোন মহান ভারতীয় খেলোয়াড়ের নামে রাখা হয়েছে? সুনীল গাভাস্কার। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে কী নাম রাখা হয়েছে? ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন দেখো, রাজ্যসভার টিভি ও লোকসভা টিভিকে মিলিয়ে নতুন কী নাম রাখা হয়েছে? নতুন রাখা হয়েছে সংসদ টিভি। পরের প্রশ্ন দেখো, কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কৌশল কাম কার্যক্রম PMKKR এর নাম বদলে কী নাম রেখেছে? PM বিকাশ। জিম করবেট টাইগার রিজার্ভের নাম বদলে কী নাম রাখা হয়েছে? জিম করবেট টাইগার রিজার্ভের নাম বদলে নাম রাখা হয়েছে রামগঙ্গা জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, মিলেট সুপার ফুডের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মিলেট সুপার ফুডের শ্রী অন্ন। কোন রাজ্য সরকার নিজের জেলার নাম বদলে সুধার গৃহ করেছে? সুধার গৃহ। রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। চাঁদের উপর চন্দ্রযান-3 এর ল্যান্ডিং স্থলের নাম কি রাখা হয়েছে? শিব শক্তি বিন্দু রাখা হয়েছে। চন্দ্রযান-3 লঞ্চ হয়েছে 14 জুলাই 2023-এ, চাঁদে পা দিয়েছে 23 আগস্ট 2023-এ এবং রকেট হচ্ছে LVM-3M4 রকেট এবং রোবর হচ্ছে প্রজ্ঞান, ল্যান্ডার বিক্রম। ভারতীয় বায়ুসেনার S-400 এয়ার ডিফেন্সার মিসাইল সিস্টেমকে কোন নামে জানা যাবে? সুদর্শন। আসামের বগিবিল সেতুর নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? অটল সেতু রাখা হয়েছে। এরপর দেখো আর কিছু আছে যেগুলোর নাম বদলে রাখা হয়েছে। ড্রাগন ফ্রুটের নাম বদলে কমলম ফ্রুট রাখার ঘোষণা করেন গুজরাট সরকার। মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি NMML নতুন নাম প্রধানমন্ত্রী সংগ্রহালয় এবং লাইব্রেরি সোসাইটি। বিহার মখানার নতুন নাম মিথিলা মখানা। মিড ডে মিল যোজনার নতুন নাম PM পোষণ যোজনা। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নাম মেজর ধ্যানচাঁদ। RPF রেলওয়ে সুরক্ষা বলের নতুন নাম হচ্ছে ভারতীয় রেলওয়ে সুরক্ষা বল RPFS। এবং এছাড়া তোমাদের আমি একটি প্রশ্ন দিয়ে থাকছি যেটির অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের যে ভিডিও তার থেকেই প্রশ্নটি হচ্ছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার নিজের পাখির লোগো কিসের সাথে বদলেছে? এছাড়াও আরেকটি দেওয়া থাকছে, জোম্যাটোর নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং একটি লাইক করবে ভালো লেগে থাকলে। যারা নতুন দেখছো তারা আবার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করবে।